আজকের বাংলাদেশে নারী, শিশু এমনকি বৃদ্ধরাও পর্যন্ত নিরাপদ নেই। প্রতিদিন নতুন ধর্ষণের খবর, বাড়ছে মেয়েদের হেনস্থা করার পরিমাণ। প্রতিটি মেয়েকে তার জীবনদশায় একবার হলেও যৌন হয়রানির শিকার হতে হয়। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে এই ঘটনাগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। মাত্র 3 মাসের ভেতরে ধর্ষণের পরিমাণ ছিল 180টি। 1995 সালের ইয়াসমিন হত্যা থেকে শুরু করে বর্তমান সময়ের তনু বা মাগুরার আসিয়া ধর্ষণের ঘটনাটি ছিল একটি আলোচিত ঘটনা। সমাজ যখন ছেলেদের দায়িত্ব শেখায় না, তখন সেই সমাজ ধর্ষক তৈরি করে। কোরআন শরীফেও পুরুষদের দৃষ্টি হেফাজতে রাখার বিষয়টি প্রথমে এসেছে। একটা সমাজ যখন ধর্ষণকে স্বাভাবিক মনে করতে শুরু করে, তখন সেই জাতি ধ্বংসের দিকে এগিয়ে যায়। একটি সমাজ কতটুকু সভ্য তা বোঝা যায় সেই সমাজের নারীরা অন্ধকারে কতটুকু চলতে পারে তার উপর। আসসালামু আলাইকুম, আমি কাউসার হোসেন। আমরা আজকের এই ভিডিওতে জানবো কিভাবে বাংলাদেশ নারীদের জন্য অনিরাপদ হয়ে গেছে এবং তার পেছনের কারণগুলো বের করার চেষ্টা করব। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি একটি সমাজের পতন। যখন একটি শিশু তার পড়ার টেবিল থেকে হারিয়ে যায়, কিংবা একজন নারী তার কর্মক্ষেত্র থেকে ফেরার পথে যখন বখাটে ছেলেদের কবলে পড়ে, তখন দোষটা কি কেবল তার পোশাকের, নাকি সেই মেয়েটার যে তার পরিবারের দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিয়েছে? বাংলাদেশে ধর্ষণ একটি মহামারীতে রূপ নিয়েছে। 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ধর্ষণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের এএসকে তথ্য মতে মাত্র 3 মাসের ভেতরে ধর্ষণের পরিমাণ ছিল 180টি, যেখানে দলবদ্ধ ধর্ষণ ছিল 50টিরও বেশি। গত বছর ছিল 179টিরও বেশি। মানবাধিকার সংগঠন এবং সংবাদপত্রের রিপোর্ট ভিত্তিতে নভেম্বর পর্যন্ত প্রায় 553টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ মহিলা পরিষদের 2025 সালের বার্ষিক প্রতিবেদনে নারী ও শিশুদের উপর ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের পরিমাণ ছিল 786টি, যা 2024 সালের তুলনায় 516টি বা 52% বেশি। 2025 সালের 5ই মার্চ মাগুরার আসিয়া ধর্ষণের ঘটনাটি ছিল একটি আলোচিত ঘটনা। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে তার বোনের বাড়িতে ধর্ষণ করা হয়। প্রতি কয়েক ঘন্টায় একজন নারী বা শিশু ধর্ষিত হচ্ছে। অনেকে ধর্ষণের পর খুন হয়। সমাজ তাদেরকেই দোষারোপ করে, পরিবার মুখ লুকিয়ে নেয়, অথচ অপরাধীরা সমাজে সম্মানের সাথে ঘুরে বেড়ায়। নারী জাগরণের এই বাংলায় যেখানে কবি ও বিপ্লবীরা নারীর মুক্তির গান গেয়েছেন, সেখানেই প্রতিদিন ধর্ষণের আগুনে পড়ছে অসংখ্য মেয়ে। নারীরা আজ রাস্তাঘাটে এমনকি বাড়িতেও পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। একটা মেয়ে ধর্ষণের পর দ্বিতীয়বার তাকে সম্মান হারাতে হয় এই কঠোর সমাজের কারণে। সে কি পড়েছিল? ধর্ষণের পর এটাই আমাদের সমাজের প্রথম প্রশ্ন। পোশাক যদি ধর্ষণের কারণ হতো, তাহলে 4 বছরের শিশু বা বোরকা পরা নারী কেন শিকার হচ্ছে? এটি একটি মানসিক বিকৃতি। 2022 সালের নভেম্বরে পাস হওয়া এভিডেন্স অ্যাক্ট সংশোধনী বিল অনুযায়ী 1872 সালের সাক্ষ্য আইনের বিতর্কিত 155 ধারা বাতিল বা বিলুপ্ত করা হয়েছে। ধর্ষণের শিকার নারীর নৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে জেরা বা প্রশ্ন করা নিষেধ করা হয়েছে। বাংলাদেশের গার্মেন্টস কর্মীদের উপর করা এক গবেষণায় দেখা গেছে 80% নারী কর্মক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে। ধর্ষণকারীকে নয়, বরং ভিকটিমকে দোষারোপ করা সমাজ আসলে ধর্ষকের সহযোগী। সব পুরুষ ধর্ষক নয়, প্রায় সব ধর্ষকই পুরুষ। এই বাস্তবতা থেকে পালানোর উপায় নেই। শৈশব থেকেই ছেলেদের শেখানো হয় ছেলেরা কাঁদে না, পুরুষ যা চাবে তাই পাবে, নারীরা দুর্বল। এই টক্সিক মাস্কুলিনিটি ধীরে ধীরে সহিংসতা তৈরি করে। একটা সমাজ যখন ছেলেদের দায়িত্ব শেখায় না, তখন সেই সমাজ ধর্ষক তৈরি করে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এএসকে তথ্যে দেখা যায় 2020 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 4787টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 2020 সালে এই সংখ্যা ছিল 1627 জন, অর্থাৎ প্রতি কয়েক ঘন্টায় একটি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশে প্রতিদিন একাধিক নারী ধর্ষণের শিকার হচ্ছে, অনেক ভিকটিম শিশু। অনেক বিশেষজ্ঞ বলেন যে আমরা যে সংখ্যা দেখি, বাস্তব সংখ্যা তার থেকে অনেক বেশি, কারণ অসংখ্য পরিবার মামলা করে না। লজ্জা, ভয়, সামাজিক অপমান সবকিছু মিলিয়ে অনেক নারী চুপ করে থাকেন। ধর্ষণের প্রধান ও সবচেয়ে বড় অস্ত্র হলো ভিকটিমের নীরবতা। ধর্ষণ কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি গ্লোবাল ক্রাইসিস। কিন্তু পার্থক্য হলো বিচার ব্যবস্থার। উন্নত দেশগুলোতে জবাবদিহিতা থাকলেও উন্নয়নশীল দেশে তা প্রায় শূন্য। পুরুষতান্ত্রিক সমাজ এবং শ্রেষ্ঠত্ববোধ এই সংকটকে আরও উস্কে দিয়েছে। ইউএনওডিসি এর সংগৃহীত তথ্যে প্রতি বছর বিশ্বব্যাপী 2,50,000-এরও বেশি ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়। 2025 সালের পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশে 7,068টি ধর্ষণের মামলা হয়েছে, যা 24 সালের তুলনায় 27% বেশি। 2026 সালের মার্চের একটি প্রতিবেদনে বলা হয়, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে 10,000-এরও বেশি ধর্ষণ মামলা 5 বছরের বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। এছাড়া নতুন সমীক্ষায় দেখা গেছে যে ধর্ষণ মামলায় অপরাধী শনাক্ত ও শাস্তির হার মাত্র 1% কম। জাতিসংঘ এবং হিউম্যান রাইটসের মতে দোষীদের রাজনৈতিক আশ্রয় এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। বর্তমান সমাজ ভিকটিমকে কলঙ্কিত হিসেবে একঘর করে রাখা হয়, আর অপরাধী সম্মানের সাথে চলাফেরা করে। 1995 সালের ইয়াসমিন হত্যা থেকে শুরু করে বর্তমান সময়ের তনু বা মাগুরার 8 বছরের শিশু হত্যা ঘটনা এখনও মানুষের হৃদয়ে কষ্টের দাগ টেনে আছে।
গত 30 বছরে বাংলাদেশের মানচিত্র পাল্টায়নি শুধু নারী নিরাপত্তা। 1990 সালে যেখানে ধর্ষণ মামলা হতো 500-এর নিচে, 2025 সালে পুলিশ হিসেবে তা 7,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে 70% ভুক্তভোগী শিশু। ধর্ষণের পর হত্যা এখন সাধারণ হয়ে গেছে। 2013 সালের এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে ধর্ষণ করে স্বীকারোক্তি দেওয়া পুরুষদের মধ্যে 95% কোনো আইনি পরিণতির মুখোমুখি হয়নি। ধর্ষণের অধিকাংশ শিকার শিশু ও তরুণী। তাদের পোশাক, তাদের আচরণ ও সময়কে দোষারোপ করা হয়। বর্তমান সমাজের মানুষ দোষিতাকে অপবিত্র মনে করে, সমাজ তাদের গ্রহণ করে না। তাদের পোশাক ও রাতে বের হওয়াটাকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু দর্শকের মানসিক সমস্যা, চরিত্রের সমস্যা নিয়ে কেউ কথা বলে না। আর তাছাড়া গত 3 মাসে 16 জন 6 বছরের কম শিশু বাচ্চাকে রেপ করা হয়। মাত্র 5-6 বছরের শিশু বাচ্চারও কি চালচলনের সমস্যা ছিল নাকি পোশাকের দোষ ছিল? এএসকে এর রিপোর্ট অনুযায়ী গত 3 মাসে 81 জন 18 বছরের বয়সের কম শিশু ও তরুণীকে ধর্ষণ করা হয়। একজন নারীর পোশাক দেখে সকলে বলে দেয় সে ধর্ষণ হবে, কিন্তু কোনো পুরুষের পোশাক দেখে কেউ বলে না যে সে ধর্ষণ করবে। মানুষ মনে করে পর্দা করলে ধর্ষণ থেকে বাঁচা সম্ভব, কিন্তু বিকৃত মানসিকতা থেকে বাঁচার উপায় কেউ বলে না। আর তাছাড়া কোরআন শরীফেও পুরুষদের দৃষ্টি হেফাজতে রাখার বিষয়টি প্রথমে এসেছে, আর নারীদের পোশাকের বিধান এসেছে তার পরবর্তীতে। কোরআন শরীফের 24 নম্বর সূরা আন-নূর এর আয়াত নম্বর 30-এ বলা হয়েছে, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। এবং সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে এবং যা সাধারণত প্রকাশ থাকে তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের ওনা বুকের উপর টেনে দেয়। একটা সভ্য সমাজের পরিচয় তার রাস্তা না, তার নারীরা কতটা নিরাপদ সেটাই তার আসল পরিচয়। ধর্ষণের বিরুদ্ধে কথা বলা নারী বিদ্বেষ না, এটা মানবতার পক্ষে দাঁড়ানো। নীরবতা দর্শকের বন্ধু, প্রতিবাদই তার ভয়। পুরুষদের শেখাতে হবে নারীদের কিভাবে সম্মান করতে হয়। দোষী পুরুষকে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। সরকারকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও সাক্ষী সুরক্ষা আইনি কার্যকর করতে হবে। ছোটবেলায় পরিবার থেকে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীদের ঘরে আটকে রাখা সমাধান নয়। নারীরা কোনো পণ্য নয়, তাদেরও সমাজে অধিকার রয়েছে। ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা একক কাজ নয়, এটি একটি জাতীয় যুদ্ধ। আমাদের নীরবতা অপরাধীর সাহস বাড়ায়। আজ আপনি কথা না বললে কাল হয়তো আপনার আপন কেউ এই পরিসংখ্যানের সাথে যুক্ত হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং সবসময় সত্যের পথে থাকুন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।